يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يطلع الله ليلة النصف من شعبان ويغفر لجميع خلقه إلا مشرك أو مشاهد رواه ابن أبي عاصم في كتاب السنة أو كما قال عليه الصلاة والسلام বর্তমান মাস শাবান মাস রমাদানুল মুবারকের আগের মাস। এই মাসের গুরুত্ব অন্যান্য মাসের তুলনায় একটু ব্যতিক্রম। বুখারী শরীফে হাদিস বর্ণিত আছে, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে রোজা বেশি রাখতেন। একের পর এক রোজা রাখা শুরু করতেন। আমরা ভাবতাম যে মনে হয় পুরা মাসই রোজা রাখবেন। বিশেষ করে এই মাসে একটি গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ রাত আসে। বছরের অন্যান্য রাতের তুলনায় এ রাতের ফজিলত অনেক বেশি। 14 তারিখ দিবাগত রাত, 15 তারিখের আগের রাত হল এই ফজিলতপূর্ণ রাত। এই রাত সম্পর্কে হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন তাঁর বান্দাদের দিকে মনোনিবেশ করেন, রহমতের দৃষ্টিতে তাকান, তাঁর দয়ার সাগরে ঢেউ ওঠে। ওই রহমত, দয়া এবং মায়ার কারণে মানুষদেরকে তিনি ক্ষমা করে দেন। তবে যারা শিরকে লিপ্ত, যারা হিংসুটে, এই ধরনের আরো কিছু মানুষ আছে, এদেরকে ক্ষমা করেন না। এদেরকে বাদ দিয়ে বাকি মানুষদেরকে ক্ষমা করে দেন। এই রাতকে সামনে নিয়ে আমাদের দেশে কিছু বাড়াবাড়ি এবং কিছু কমাকমি আছে। এক গ্রুপ আছে এরা কমাকমির তালে, আর এক গ্রুপ আছে বাড়াবাড়ির তালে। কমাকমের গ্রুপ বলে শবে বরাত বলতে কিছু নেই, কোরআন এবং হাদিসে এর কোনো আলোচনা নেই। বিভিন্ন টেলিভিশনও আপনারা দেখতে পাবেন, যেহেতু এখন মৌসুম আসছে, কেউ কেউ শুধু বক্তব্য দিয়ে ক্ষান্ত করা না, লিফলেট বিতরণ করে যে শবে বরাত বলতে কিছু নেই। এখন যদি একজন মানুষকে পাঠিয়ে দেয়া হয় আমাদের এই মসজিদের বারান্দার দুয়ার দিয়ে ভিতরে, সে মসজিদের ভিতর পর্যন্ত না পৌঁছে বারান্দায় পা রেখে বলছে এখানে কোনো মানুষ নেই, মসজিদের ভিতরে ঢুকেনি। তো সে নেই কেন বলছে? যে এখনো বারান্দায় মানুষ আসেনি, এই জন্য বলছে মানুষ নেই। যদি আরো কয়েক কদম সামনে এগিয়ে মসজিদের ভিতরে ঢুকতো তো বলতো যে বহু মানুষ এখানে উপস্থিত আছে। তো যারা বলে শবে বরাত নেই তাদের অবস্থা এরকমই।
শবে বরাত আছে কি নেই দেখতে হবে হাদিসের ভান্ডারে। হাদিসের ভান্ডার বিশাল একটি ভান্ডার, হাজার হাজার কিতাব এই হাদিস সম্পর্কে রচিত আছে, লক্ষ লক্ষ হাদিস বর্ণিত আছে এই কিতাবগুলোতে। আমাদের দেশে সাধারণত হাদিসের প্রসিদ্ধতম 6টি কিতাব পাওয়া যায়, আর বাকি কিতাব পাওয়া আগে তো মোটেই যেত না, এখনো কিছু পাওয়া যায়, তবে দুষ্কর। যারা গত শনিবার আমাদের মার্কাজুল বুহুস আল ইসলামিয়ার শিক্ষা সমাপনী দর্শে উপস্থিত ছিলেন, সেখানে কিছু কিতাবের লিস্টটি সামনে এসেছিল। এক একটি কিতাবের দাম 40,000 টাকা, 42,000 টাকা, 30 খণ্ড, 40 খণ্ড, 50 খণ্ড, 100 খণ্ড, 110 খণ্ড, এত বড় বড় কিতাব আছে। এত টাকা দিয়ে কিতাব কে কিনবে, কে পড়বে? আমরা গরিব দেশের মানুষ। আগে এই ধরনের কিতাব আমাদের দেশে ছিল না, এখন কিছু কিছু পাওয়া যায়, তাও যে পরিমাণ দরকার এই পরিমাণ এখনো নেই। তা আমরা সাধারণত ওই 6 কিতাব পর্যন্ত পৌঁছি ওই মসজিদের বারান্দায়। তো এই 6 কিতাবের মধ্যে 2টি হাদিস আছে শবে বরাত সম্পর্কে, একটি তিরমিজি শরীফে আর একটি ইবনে মাজাহ শরীফে। উভয়টি হাদিস কিন্তু সূত্রের দিক দিয়ে দুর্বল। তো বস, যেহেতু আর কোনো কিতাব আমাদের সামনে নেই, আছে 6 কিতাব, 6 কিতাবের মধ্যে হাদিস পাইলাম 2 কিতাবে, উভয় হাদিস দুর্বল। বলে দিলাম, টেলিভিশনে লিফলেট ছেপে দিলাম যে হাদিসে সই হাদিস নেই, এই জন্য শবে বরাত মানা যাবে না, এটা বানানো কথাবার্তা। হ্যাঁ, যদি আরেকটু সামনে অগ্রসর হইত যে হাদিস তো শুধু এই 6 কিতাবের মধ্যে সীমাবদ্ধ নয়, এর বাইরে আরো হাজার নয় লাখ লাখ হাদিস হয়ে গেছে। যেমন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির সংকলিত হাদিসের কিতাব আল মুসান্নাফ। বুখারী শরীফ তো 2 খণ্ডের কিতাব, আল মুসান্নাফ তার সূচি সহকারে 25 খণ্ডের কিতাব, 39,000 হাদিসে কিতাব। বুখারী শরীফে এক হাদিস কয়েকবার আসছে বিভিন্ন অধ্যায়ে। যদি এক হাদিসকে এক হিসাবে গণনা করা হয় তো 4,000 থেকে কিছু বেশি হাদিস আছে এই কিতাবে। তো বুখারীতে মাত্র 4,000, আর ওনার উস্তাদের সংকলিত কিতাবে 39,000। ওই কিতাব তো আমাদের সামনে নেই, আমরা দেখিনি, কেউ হয়তো নামও শুনি। ঠিক এরকম ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির আরেকজন উস্তাদ, হাম্বলি মাযহাবের প্রবর্তক ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, তার সংকলিত হাদিসের কিতাব আছে আল মুসনাদ 20 খণ্ডে, 27,000 হাদিস এই কিতাবের মধ্যে উল্লেখ আছে। তো এখন যাদের দৌড় এই 6 কিতাব পর্যন্ত, এরা তো বলবে হ্যাঁ সই হাদিস নেই। আর যারা আরেকটু সামনে এগিয়ে গেছে, আরো বড় বড় হাদিসের কিতাবগুলো স্টাডি করেছে, লেখাপড়া করে ওই পর্যন্ত পৌঁছেছে, এরা বলবে যে আছে। তো যারা নাই বলে এরা কমাকমিতে আছে, এদের দৌড় 6 কিতাব পর্যন্ত সীমিত, এর বাইরে এরা যাইতে পারেনি, এই জন্য অস্বীকার করে। না হয় আমার ক্ষুদ্র স্টাডি অনুযায়ী আমি 84টি কিতাবের মধ্যে শবে বরাত যে আছে তার প্রমাণ পেয়েছি। 84 কিতাব, 10 জন সাহাবী থেকে হাদিস বর্ণিত আমি পেয়েছি আমার ক্ষুদ্র স্টাডি অনুযায়ী। কেউ যদি আরো বেশি স্টাডি করে আরো পাইতে পারে। তো এত হাদিসের কিতাবে, তাফসীরের কিতাবে, ফিকহের কিতাবে শবে বরাতের কথা উল্লেখ আছে। বিশেষ করে যারা সাধারণত শবে বরাতকে অস্বীকার করে, এদেরকে পরিচয় দেয় আহলে হাদিস বলে, বা কেউ বলে আমরা সালাফি, কেউ বলে আমরা আহলে হাদিস। আহলে হাদিস বলেন, সালাফি বলেন, জিনিস একটা, এরা অস্বীকার করে। কিন্তু এরা কথায় কথায় উদ্ধৃতি দেয় 3 জন আলেমের খুব বেশি। একজন নাসিরউদ্দিন আলবানী, আরেকজন শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া, আরেকজন ইমাম ইবনে রজব। এই 3 জনের উদ্ধৃতি এরা খুব দেয় যে নাসিরউদ্দিন আলবানী এই কথা বলছে, এটা মানতে হবে। নাসিরউদ্দিন আলবানীর বিভিন্ন লেখা কিতাব আছে, তার মধ্যে একটি কিতাব আছে হাদিসের আস-সিলসিলাতুস সহিহা, কিতাবের নাম আস-সিলসিলাতুস সহিহা। এই কিতাবের মধ্যে তিনি 5টি হাদিস উল্লেখ করছেন শবে বরাত সম্পর্কে। তো যে নাসিরউদ্দিন আলবানীর উদ্ধৃতি ওনারা দমে দমে দেয়, ওই নাসিরউদ্দিন আলবানী বলে শবে বরাত আছে, ওনার সহিহ হাদিসের কিতাবে উনি 5টি হাদিস উল্লেখ করছেন। দমে দমে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহির উদ্ধৃতি দেয়,
ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি রচিত বহু কিতাব আছে। ওনার একাধিক কিতাব আমাদের লাইব্রেরিতে আছে। তার মধ্যে একটি কিতাব আছে ইক্তেদাউস সিরাতিল মুস্তাকিম। ইক্তেদাউস সিরাতিল মুস্তাকিম নামী কিতাবে ইমাম ইবনে তাইমিয়া শবে বরাত সম্পর্কীয় হাদিস উল্লেখ করার পর নিজে বলতেছেন, শবে বরাত সম্পর্কে বহু হাদিস বর্ণিত আছে, এই জন্য এটাকে ইনকার করা যাবে না, অস্বীকার করা যাবে না। এদের আরেকজন ইমাম ইবনে রজব, ওনার উদ্ধৃতি এরা কথায় কথায় দেয় আহলে হাদিস সম্প্রদায় আর সালাফি সম্প্রদায়। ইমাম ইবনে রজব তার লিখিত কিতাব আল-লাতাইফ, এই কিতাবের মধ্যেও তিনি একাধিক হাদিস উল্লেখ করেছেন শবে বরাত সম্পর্কে। তো যারা এই আহলে হাদিস ওলারা যাদেরকে ফলো করে চলে, দমে দমে যাদের উদ্ধৃতি দেয়, যাদের নাম নেয়, তারা বলে আছে, আর এরা যদি বলে নাই, তো তাহলে এদের এই নাই বিশ্বাসযোগ্য কথা নয়। এই সম্পর্কে যদি বিস্তারিত জানতে চান তো আমার লিখিত একটি কিতাব আছে শবে বরাতের তত্ত্ব কথা। কিতাবটি পাবেন এখানে। এটা সংগ্রহ করলে দেখবেন হাদিসের সূত্র সহকারে, এবং সূত্রটি সঠিক কি সঠিক নয় এই নিয়েও বিস্তারিত আলোচনা আছে। দেখলে ইনশাআল্লাহ আশা করে আপনি তৃপ্তি পাবেন যে হ্যাঁ শবে বরাত আছে। এরা হইল কমাকমির পার্টি, শবে বরাত নাই বলে। মুসলমানেরা এই এক রাতকে ফজিলতপূর্ণ মনে করে কিছু নামাজ কালাম পড়ে, তওবা ইস্তেগফার করে, ইবাদত বন্দেগী করে, এটা এদের সহ্য হয় না। এরা সব আছে কমানোর পক্ষে। যেমন রমজানুল মুবারক আসলে মানুষ ইবাদত বাড়াইয়ে দেয়, কমপক্ষে 20 রাকাত তারাবি পড়ে। এখানেও এরা আঙ্গুল দিয়েছে যে না, তারাবি 20 রাকাত নয় 8 রাকাত পড়বে, ইবাদত কমাইয়ে দাও। বিতিরের নামাজ 3 রাকাত পড়া হয়, এখানেও হাত কয় না 3 রাকাত নয় 1 রাকাত পড়ো। তো শুধু কমের পক্ষে আছে, যত কমাইতে পারে। কমাইতে কমাইতে এক সময় বলে দিবে যে হাদিস মানাই যাবে না, হাদিস বাদ, শুধু কোরআন যথেষ্ট। আসলে যারা বলে হাদিস মানি না, কোরআন যথেষ্ট, এদেরই এক ভাই হলো যারা আহলে হাদিস নাম দাবি করে। এরাও বাস্তবে হাদিস অস্বীকার করে, একদিকে নয়, লক্ষ লক্ষ হাদিসকে অস্বীকার করে। যেমন ধরেন নিয়ত বাঁধার পর হাত কি বুকে বাঁধবো না নাভির নিচে? বুকে বাঁধার কথাও হাদিসে আছে, নাভির নিচের কথাও হাদিসে আছে। এখন যদি আমরা শুধু বুকে বাঁধি সবসময়, তো নাভির নিচের হাদিসটি বাদ পড়ে, এর উপরে আমল হইল না। আর যদি সবসময় নাভির নিচে বাঁধি, তাহলে বুকের উপরে বাঁধার হাদিসটি বাদ পড়ে, আমল হইল না। তো এরা বুকে বাঁধার হাদিসকে নিয়েছে, পুরুষরাও বুকে বাঁধবে, নারীরাও বুকে বাঁধবে, নাভির নিচে কেউ বাঁধবে না। তো নাভির নিচের হাদিসটি বাদ। হযরতে আলী মুরতাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওয়াদউল ইয়াদাইনি তাহাতা সুররাতে মিনাল ফিতরা, নামাজের মধ্যে উভয় হাত নাভির নিচে বাঁধা, এটা হলো দ্বীনের অঙ্গ। তো এরা এটা বাদ দিয়ে দিল। কিন্তু আমরা যারা হানাফি মাযহাবের অনুসারী, আমাদের ইমামরা বলছেন যে বুকের উপরে হাত বাঁধার যে হাদিস আছে এটাও বাদ দেওয়া যাবে না, নাভির নিচে হাত বাঁধার যে হাদিস আছে ওইটাও বাদ দেওয়া যাবে না। আমল কিভাবে করব? তো বুকের উপরে হাত বাঁধার হাদিসের উপরে আমল করবে নারীরা, আর নাভির নিচে হাত বাঁধার উপরে আমল করবে পুরুষের। তাহলে উভয় হাদিসের উপরে আমল হইল, উভয় হাদিস জিন্দা রইল। তো এইভাবে সব হাদিসের উপরে যাতে আমল চলে, এটা হলো মাযহাবওয়ালাদের বৈশিষ্ট্য। আর যারা হাদিস মানি একথা বলে দন্দুরা পিঠে, এদের বৈশিষ্ট্য হইল বাদ দিয়ে দাও, ওইটা মানা যাবে না, এটা বাদ, এটা বাদ, এটা বাদ, বাদ দিতে দিতে পুরা হাদিসের জকিরা, হাদিসের স্তূপ সব বাদ। যাই হোক, এটা তো হইল কমাকমির পার্টি। আল্লাহ পাক এই পার্টির খপ্পর থেকে, ধোঁকা থেকে মুসলমানদেরকে হেফাজত করুন। আরেক পার্টি আছে বাড়াবাড়ির পার্টি। যতটুক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন করতেন, এর থেকে আরো বাড়াইয়া। কি পরিমাণ বাড়ায়? এক মৌলবী ওয়াজ করে, নাম বললে আপনারা চিনবেন, তার ক্যাসেট বিভিন্ন দোকানপাটে এবং বাসে বাজতে শোনা যায়। তো তার ক্যাসেটে একদিন শুনতেছি, সে দৃষ্টান্ত দিতেছে, কয় এই দেওবন্দিরা শুধু বেদাত করে, দেওবন্দিরা শুধু বেদাত করে। দৃষ্টান্ত দেয়, কয় দেখেন, এক লোক বড় ভদ্র মানুষ, তার কোনো ছেলে পেলে নেই। আরেক লোক তার পাশে বসবাস করে মস্তান কিসিমিস, জবরদস্তি তার 10 জায়গা দখল করে নিয়ে গেছে। তো লোক এমনি ভদ্র, আরো শক্তি নেই, ছেলে পেলে নেই, তো চুপচাপ 10 জায়গা ওই মস্তানে খাইতেছে। তো আস্তে আস্তে এই লোকের ঘরে 10 জন ছেলে জন্ম নেয়।
এরা বড় হওয়ার পর যখন দেখলো যে আমাদের বাপের দশার জায়গা নিয়ে গেছে ওই মস্তান, আব্বা উদ্ধার করতে পারেনি, কারণ আব্বা একা ছিল, অসহায় ছিল, বদ্র ছিল। এরা কয় লাঠি লও, তো লাঠি নিয়ে ওই মস্তান থেকে দশার জায়গা উদ্ধার করে নিয়ে আসছে। তো ওই মৌলবী বলে এটা ঠিক করলো না বেঠিক করলো? তো আপনারাও তো বলবেন ঠিক করছে, সব উদ্ধার করছে, পাওনা জায়গা নিয়ে আসছে, ঠিক করছে। এখন সে এটাকে ঠিক করতেছে কোথায়? তো ইসলাম যখন শুরু হয়, আল্লাহ রাসূল যখন ইসলামের দাওয়াত দিতেছিলেন তখন ইসলাম ছিল দুর্বল, মুসলমানের সংখ্যা ছিল কম, এই জন্য সব কথা কাফেরদের সামনে কইতে পারেননি। নাউযুবিল্লাহি মিন যালিক, তার মানে আল্লাহ রাসূল কাফেরের ভয়ে সব কথা বলেননি। এখন এই মৌলবী বলে তো আমরা এখন 150 কোটি মুসলমান, আমাদের শক্তি আছে, সব কথা বলতে পারি। তো রাসূল যেটা বলতে পারে না, এই মৌলবী বলতে পারে, কত বড় সাহস! তার মানে রাসূল পুরোপুরি দিন উম্মতের কাছে পৌঁছিয়ে দিতে পারেননি, আল্লাহ মাফ করুক। অথচ বিদায় হজে আরাফাতের ময়দানে লক্ষাধিক সাহাবায়ে কেরামের সামনে হুজুর সাক্ষী দিচ্ছেন যে আমি কি দিন পুরোপুরি তোমাদের কাছে পৌঁছিয়ে দিয়েছি? 3 বার সাহাবায়ে কেরাম সাক্ষী দিয়েছেন, হ্যাঁ আপনি পুরোপুরি দিন আমাদের কাছে পৌঁছিয়ে দিয়েছেন। এরপরে আল্লাহর হাবিব উপরের দিকে আঙ্গুল তুলে বললেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ লক্ষাধিক সাহাবায়ে কেরামের সাক্ষী, আমি দিন পুরোপুরি পৌঁছিয়ে দিয়েছি, আমার দায়িত্বে আর কোনো কাজ হয়নি, আমি সব দায়িত্ব পালন করে গেছি, আপনার সাক্ষী থাকেন। আর এই ওয়াজ করতেছে কি সব কথা কইতে পারেনি, আমাদের এখন শক্তি হয়েছে, আমরা কইতে পারি। রাসূলের তখন শক্তি ছিল না, ইসলাম দুর্বল ছিল, আল্লাহ মাফ করুক। এরা হলো বাড়াবাড়ির পাঠ, এই শুধু বাড়ায়, রাসূল বলে নাই তারপরও বলে, রাসূল করে নাই তারপরও করে। এই বাড়াবাড়ির পাঠের মধ্যে যেমন শবে বরাতে কি কি আমল করবে, হাদিস শরীফে এই নিয়ে আলোচনা আছে। শবে বরাতের আমল হলো বেশি বেশি নামাজ পড়ো, শবে বরাতের আমল হলো বেশি বেশি দোয়া করো, শবে বরাতের আমল হলো বেশি বেশি ইস্তেগফার করো, শবে বরাতের আমল হলো বেশি বেশি তওবা করো, শবে বরাতের আমল হইল দুরূদ শরীফ বেশি বেশি পড়ো, জিকির আজকার বেশি বেশি করো, এগুলো শবে বরাতের আমল। এরা করে কি কয় চলো জমাতে নামাজ পড়ি, এগুলি কিছুই কিন্তু জমাতে নেই, ব্যক্তিগত আমল। এখন করছে কি তো 100 রাকাত নামাজ যদি জমাতে পড়া যায়, প্রতি রাকাতে সূরা ফাতিহার পরে 10 বার করে সূরা ইখলাস, তো 100 রাকাতে 10 বার করে সূরা ইখলাস পড়লে 1000 বার হবে, আর সূরা ইখলাসের পরে একবার আয়াতুল কুরসি। তো এইভাবে যদি 100 রাকাত নামাজ জমাতে পড়া যায়, তাহলে জিন্দেগির আগের জিন্দেগি, পরের জিন্দেগি, সমস্ত গুনাহ খাতা, চুরি ডাকাতি, জিনা মদপুরি যত আছে সব মাফ, এক জোড়ে বেহেশত। এখন মস্তানেরা পাইছে সুযোগ, চাইলে মস্তানি ভালো করেই করো, মদখুরেরা পাইছে সুযোগ, মদ খুব খেয়ালো, জিনাখুরেরা পাইছে সুযোগ, জিনা খুব করো। ওই সবে বরাতে শুধু 100 রাকাত নামাজ পড়লে তো বেড়া পার, আর কি লাগে? এগুলো বানাওয়ার কথাবার্তা, এটা বাড়াবাড়ি পার্টিদের অবস্থা, এইভাবে তো করা যাবে না। আর একটা বাড়াবাড়ি কি, শবে বরাত গুরুত্বপূর্ণ একটি রাত, এটাকে জাঁকজমকের সাথে উদযাপন করা লাগবে, আলোকসজ্জা করতে হবে। এখন ঝাঁদা করে মসজিদে আলোকসজ্জা, এটা হলো বাড়াবাড়ির পার্টি। আলোকসজ্জা করলে কোনো সওয়াব নেই, উল্টা গুনাহ হবে। হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, এই বাড়াবাড়ির পার্টি যারা, এরা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির কথা মুখে খুব বেশি নেই। আর উনি বলে গেছেন মা সাবাতা বিসুন্নাহ, ওনার রচিত কিতাব, ওই কিতাবের মধ্যে, সেখান থেকে আজকে যে খুতবা পড়া হবে, খুতবাতুল আহকাম, এখানেও কথাটি উল্লেখ আছে যে আলোকসজ্জার কথা আসছে হিন্দুদের থেকে। হিন্দুরা হালখাতা করে, হালখাতা, এটাকে ওরা দেওয়ালিয়া বলে। এই হালখাতার সময় এরা আলোকসজ্জা করতো, এই যুগে মোমবাতি জ্বালাইয়ে, এরপরে তেল দিয়ে চেরাগ জ্বালাইয়ে, এখন করে কারেন্টের বাতি জ্বালাইয়ে। তো ওইখান থেকে এই কথা মুসলমানরা গ্রহণ করছে, শবে বরাতে আলোকসজ্জা করে মসজিদে। এটা ইসলামের নিয়ম নীতি নয়, এটা অপব্যয়, অপচয়। আর অপব্যয় করে আল্লাহ পাক বলেন সে শয়তানের ভাই, আমি এদেরকে পছন্দ করি না। তো শবে বরাতে করবো ইবাদত, শয়তান থেকে থাকবো দূরে, অপব্যয় করে হইলাম শয়তানের ভাই, তাহলে এটা বাড়াবাড়ি ওলাদের কাজ করে। আর একটি বাড়াবাড়ি কি, তো শবে বরাতে হালুয়া রুটি না বানাইতে হবে না, এটা তো লাগবে। হালুয়া নিজেও খাবে, আরেক ঘরে ফাটাবে, হেরে এই ঘরে ফাটাবে, এই নিয়েই বেশি ব্যস্ত, কিসের এভাবে? এগুলো আসলে সব আবিষ্কার করে শয়তান। কারণ শয়তান বুঝে একে যদি সরাসরি বলি এই রাত্রে ইবাদত করবি না, তাহলে মুসলমান হিসাবে এটা মানবে না। এখন
কিভাবে তাকে ইবাদত থেকে ফিরিয়ে রাখা যায়, বিরত রাখা যায়, তো বিভিন্ন পন্থায় কৌশলে বিভিন্ন কাজ আবিষ্কার করে। এখন আবিষ্কার করে আরে ইবাদতের জন্য সারা রাত আছে, আগে বালা করে খাইয়ালো এরপরে ইবাদত। তো বালা করে খাইতে হলে একটু হালুয়া রুটি বালা করে বানাও। এটার পিছনে আবার যুক্তিও পেশ করছে কি, আমি নিজে দেখছি এক বইতে লিখছি, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটি দাঁত মোবারক শহীদ হয়ে গেছে উহুদের যুদ্ধে। তখন হুজুর শক্ত খাবার খাইতে পারেননি, যেহেতু দাঁত ভেঙে গেছে, হুজুর হালুয়া খাইছেন, এই জন্য আমরাও হালুয়া খাই। আচ্ছা, তো হুজুরের দাম ভাঙছে এই জন্য আপনারা হালুয়া খান, তো সাথে যে রুটি লাগাইলেন, রুটি তো হালুয়ার মতো গিললে কি ফেটে যাবে না, চিবিয়ে খেতে হবে। তো আল্লাহ রাসূল তো আপনাদের কথা মোতাবেক হালুয়া খাইছেন, মুখে দিচ্ছেন, তো গেছে গা ফেটে, চাবানো লাগেনি, কিন্তু সাথে যে আপনারা রুটি মিলাইলেন, তো এটা কি? রাসূল তো রুটি মিলাইনি। দ্বিতীয় কথা, উহুদের যুদ্ধ হয়েছে কবে আর হালুয়া খাইতেছে কবে? উহুদের যুদ্ধ আরো অনেক আগে হয়ে গেছে, সবে বরাত আছে আরো পরে। তো তার মানে আল্লাহ রাসূল তো যুদ্ধে কষ্ট পাইয়া দাঁত ভেঙে হালুয়া খাইছেন অনেক আগে, আর আমরা এটা খাইতেছি অনেক পরে। তো রাসূলের অনুকরণ হইল ওই তারিখে যদি খাইতাম তাহলে না অনুকরণ হইত। এগুলো সব নিজেদের বানানো কথাবার্তা, হাদিসে এই সমস্ত কথা নেই। হালুয়া রুটির কথা এটা সবে বরাতে নেই, এর থেকে বিরত থাকার চেষ্টা করবেন। খবরদার, এই ঘরের মহিলারা বলবে আরে একটু না বানাইলে কেমন হয়, ঠিক আছে দিনে বানাই অবসর হয়ে যাবে, রাত্রে ইবাদত করবো, দিনে বানাবো। তো দিনে বানাইয়া খাবে কখন? ওই রাত্রে খাবে, আরেকজনের ঘরে পাঠাবে, এগুলো সব রাত্রে করবে। কিছু না কিছু রাত্রের সময় নষ্ট হইয়া যাবে হালুয়া রুটির পিছনে। আপনি হালুয়া রুটির জন্য ওই দিন আটাই আনবেন না, হালুয়ার জন্য চিনি করে আনবেন না, তাহলে ওরা বানাইতে পারবে। যদি সরাসরি মানা করেন, আপনার সাথে ঝগড়ায়ও লিপ্ত হইতে পারে কোনো কোনো মহিলা, তো কৌশলে হ্যাঁ ঠিক আছে আনবো ইনশাল্লাহ। এরপর আনতে আনতে সবে বরাত রাত গেছে, রাখো রাত তো চলে গেছে, এখন আর কি করা যাবে, ঠিক আছে থাক, আগামী বছর দেখা যাবে। তো এইভাবে আপনি কোন রকম কৌশলে এদেরকে মানাইয়া চলতে পারবেন। এক কথা হলো এই হালুয়া রুটি। আর আরেকটা মারাত্মকতম কথা বাড়াবাড়ির পক্ষে, এটা হলো আতশবাজি, পটাকা আর বাজি ফুটানো। এটা তো অন্যান্য বছর আলহামদুলিল্লাহ আমাদের এলাকা দেখছি নিরাপদে আছে, তবে এই বছর একটু ব্যতিক্রম দেখতেছি। আরো 10-12 দিন আগ থেকে দেখছি ফুটানো শুরু করতেছে। বিশেষ করে আমার বাসার সামনে মাঠ একটা আছে, এখানে ফুটাইতেছে 10-12 দিন আগ থেকে শুরু। আল্লাহ জানে সবরাতে কি অবস্থা করে। তো অন্যান্য সময় থানার পক্ষ থেকে আদেশ আসছে, হয়তো এই বছর হয়তো আসছে, আমাদের সভাপতি সাহেব হয়তো বলে দিবেন, সতর্ক থাকবেন। সবার কাছে অনুরোধ, এই বাচ্চারা যে বাজি ফুটায় এটা তো কিনা লাগে, ওরা নিজেরা বানাইতে পারে না, কিনে দোকানদার থেকে। 1 নম্বর অনুরোধ তো আমাদের আশেপাশের দোকানদারদের কাছে, ভাই সারা বছর আপনি ব্যবসা করে খাইতেছেন চলতেছেন, এই একদিন যদি বাজির ব্যবসাটা না করেন, এই পটাকার ব্যবসা না করেন, আপনি ফকির হবেন না। আল্লাহর ওয়াস্তে এই ব্যবসাটা আপনি এই একদিন করবেন না, এটা বাদ দেন। আপনার কাছে না পাইলেই বাচ্চারা সুযোগ পাবে। আর 2 নম্বর গার্ডিয়ানদের কাছে অনুরোধ, বাচ্চারা তো এই পটাকা আর বাজি এটা দোকান থেকে মুফতে আনতে পারে না, পয়সা দিতে হয়। তো বাচ্চা পয়সা পায় কোথায় আপনি না দিলে? অতএব এই দিনে নাস্তা খাওয়ার জন্য কোনো পয়সা দিবেন না, যে পয়সা বন্ধ, যা খাওয়ার আছে আমার সাথে খাইবে, এই পয়সা বন্ধ। পয়সা না পাইলে বাচ্চারা এটা তুলেতে পারবে। এরপরেও বাচ্চারা চেষ্টা করবে চুরিদারি করেও ফুটানোর জন্য। গার্ডিয়ানরা যদি একটু সতর্ক থাকি, এই কাজ বাচ্চারা করতে পারবে। এতে অনেক মারাত্মকতম গুনাহ হয়। রাত ভর এটা বাজে। কত ঘরে আছে ছোট বাচ্চা 1 দিন 2 দিন বয়স, হঠাৎ করে বিকট আওয়াজ হলে ওই বাচ্চা লাফ দিয়ে ওঠে, চেবড়া দিয়ে ওঠে, ভয় পেয়ে যায়। এই ভয়ের কারণে তার জ্বর ওঠে এবং তার হার্ট দুর্বল হয়। এই যে ছোট বাচ্চা ভয় পাইল, সারা জিন্দেগীর জন্য তার হার্ট দুর্বল হয়ে গেল। এই বাচ্চা দেখবেন সহজে স্বাস্থ্য ফিরবে না। এটা আমি অভিজ্ঞতা থেকে বলতেছি, ডাক্তারদের কাছে শুনেও বলতেছি, এই ভয় মারাত্মক জিনিস। এই ছোট বাচ্চাকে এই বাজি কুটাইয়া ভয় দেখাইয়া এই বাচ্চার জিন্দেগি নষ্ট করে দিলাম। এই গুনার দায় ভার কে নিবে? যে পয়সা দিবে সেও নিবে, যে ব্যবসা করবে সেও নিবে। যাদের ছেলেরা এগুলো করে, সামর্থ্য থাকা সত্ত্বেও ছেলেকে বাধা দেয়নি, বুঝায়নি, এই পিতা মাতাও নিবে, আর ছেলে তো নিবেই। এবং তার পাশাপাশি কত রুগী থাকে, এই রুগীদের কত রকমের সমস্যা, বেচারা ঘুম আসে না, হয়তো একটু ঘুম আসছে, আপনি বাজি ফুটাইলেন, তার ঘুম শেষ, সারা রাতের জন্য তাকে কষ্ট দিন। আর এবাদতের মধ্যে তো ব্যাঘাত ঘটেই। যতক্ষণ মসজিদে আবাদত করি, কতক্ষণ মানুষের ঘরও নির্জনে আবাদত করে, আর এই আবাদতটি আসলে নির্জনে করার আবাদত। তো নির্জনে আবাদত করতে আরম্ভ করলাম, হঠাৎ বাজি ফুটলো, বাস একাগ্রতা শেষ। বিশেষ করে সালাত তসবিহ করতে গেলে কতগুলো তসবিহ আছে, এগুলো হিসাব রাখতে হয়।
এখন হঠাৎ করে এদিকে বড় আওয়াজ হলো, হিসাব শেষ, আপনার সালাত তসবিহ শেষ। ইবাদতের মধ্যে পর্যন্ত ব্যাঘাত ঘটায়। এর থেকে আরো মারাত্মক হলো, এটা তো আগুন দিয়ে ফুটানো হয়। এই আগুন অনেক সময় মানুষের ঘরে লেগে যায়, কারো গায়ে লেগে যায়, পরের দিন পেপারে আসে অমুকখানে ঘর পড়া গেছে, অমুকখানে মানুষ পুড়ে গেছে, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এগুলো সব হারাম কাজ, কবিরা গুনাহ। শয়তান এগুলোর মধ্যে লিপ্ত রেখে আমাদেরকে ফজিলতপূর্ণ রাতের ফজিলত থেকে বঞ্চিত রাখার একটা পন্থী এঁটেছে মাত্র। এগুলো থেকে খুব সতর্ক থাকবো, আমল করার চেষ্টা করবো, হই হল্লা না। আর একটা মুসিবত হলো কবরস্থানে মেলা। এই রাত্রে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানে গেছেন জীবনে একবার, জান্নাতুল বকী। আর আমরা যাইতে যাই সেখানে মেলা, কি অবস্থা, হুলস্থুল। তখন কবরস্থান যেন একটা বিশাল মেলাগা হয়ে যায়। এটা শবে বরাতের বৈশিষ্ট্য নয়। এইভাবে কবরস্থানে না যাওয়া চাই। আল্লাহ রাব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন। তো এই শবে বরাতে কিছু মানুষ আছে, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে ক্ষমা করেন না। শবে বরাতের আগে আগে আমরা ওই স্বভাবগুলো পরিহার করি যাতে আমরা ক্ষমার যোগ্য হই। তার মধ্যে এক কিসিম হলো আজকের পাঠিত হাদিসে উল্লেখ করা হলো মুশরিক, যারা শিরকে লিপ্ত। শিরিক একটা হলো সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করা, আর একটা হলো আমি শরীক বুঝি না কিন্তু শরীক হয়। যেমন বিভিন্ন জায়গায় আমাদের দেশে মাজার আছে, মাজারে গিয়ে সিজদা দিয়ে দিই, মাজারওয়ালার কাছে চাই যে বাবা আমাকে সন্তান দাও, বাবা আমাকে সম্পদ দাও, আমাকে বিদেশ নিয়ে যাও। এই সমস্ত বাবার কাছে যাই, এটাও শিরিক। এই ধরনের শিরিকে যারা লিপ্ত থাকে, আজকের হাদিসে উল্লেখ আছে এদেরকে আল্লাহ পাক এই রাত্রেও ক্ষমা করবেন না। 2 নম্বর হলো হিংসুটি, যারা আরেকজনকে হিংসা করে। হিংসা বলা হয় ওর কেন হইল, আমার কেন হইল না, ওরটা ধ্বংস হয়ে যাক আর আমার এগুলো হয়ে যাক, এটাকে বলে হিংসা। এই ধরনের হিংসা যাদের অন্তরে আছে আল্লাহ পাক এদেরকে ক্ষমা করেন না। এর হয়েছে তো অসুবিধা কি, আমার তো ক্ষতি হয়নি, আমার মন চাইলে আমি আল্লাহর কাছে দোয়া করি, চেষ্টা করি আমারও যাতে এমন হয়, আরেকজনেরটা ধ্বংস হইলে আমার গিলে। কিন্তু হিংসুটির বৈশিষ্ট্য, সে আরেকজনের বালাই দেখতে পারে। ও কেন বড় হইল, সে কেন ধনী হইল, তার কেন ছেলে হইল, সে কেন বড় শিক্ষিত হইল, তার কেন এত বড় পদ সে পাইয়া গেল, এই নিয়ে হিংসা। এটা মুসলমানের স্বভাব নয়, আল্লাহ পাক এদেরকে ক্ষমা করেন না। 3 নম্বর, যারা পিতামাতার নাফরমানি করে এদেরকে ক্ষমা করেন না। যাদের পিতামাতা আছে শবে বরাতের আগে আগে সব সংশোধন করে নিন। 4 নম্বর, দুজনের সাথে যদি দুশ্মনী থাকে, মুসলমান নিজের জাতিগত ব্যাপারে দুশ্মনী রাখতে পারে না, ধর্মের হিসাবে রাখতে পারে, দিনের কারণে পারে, কিন্তু ব্যক্তি হিসাবে পারে না। দুশ্মনী থাকলে আগে আগে সব নিরসন করে নিন। 5 নম্বর, যারা পায়ের ছোট গিরা, টাকনুর নিচে লুঙ্গি, প্যান্ট, পায়জামা ইত্যাদি জুলাই পরিধান করে, হাদিসে আছে এদেরকে এরা ক্ষমা করেন না। এটা যদিও আমার আপনার কাছে সহজ মনে হয়, যদি আল্লাহ পাক তৌফিক দেয় শবে বরাতে কিছু বয়ান হবে, এটা আসলে সহজ না, বড় কঠিন ব্যাপার, এদেরকে ক্ষমা করবেন না। 6 নম্বর, যারা মদ্যপায়ী, যারা মদ পান করে, নেশা করে, আল্লাহ পাক এদেরকে এই রাস্তায় ক্ষমা করবেন না। অতএব যারা নেশার অভ্যাসিত, এখন থেকে তওবা করে নেশা করবেন। আশ্চর্য লাগে, মাঝে মধ্যে দেখা যায় পথে ঘাটে বাচ্চারা পর্যন্ত এখনো বালেগ হয় নাই, দেখতে দেখা যায় প্রাপ্তবয়স্ক হয় না, নেশা করতেছে। পয়সা কোথায় পায়? গভীর রাত, মাঝে মধ্যে রাতে, ভোর রাত্রে উঠলে তো দেখা যায় নেশা করতেছে, দেখা যায় রাতের তখন 3টা বাজে, রাতের 2:30 বাজে, 3:30 বাজে, 4টা বাজে। এই ছেলেটা যে বাইরে নেশা করতেছে, তার পিতা মাতা কোথায়? জন্ম দিয়ে ছেড়ে দিলে কি আমার হক আদা হয়ে গেল? আমার সন্তান কোথায় থাকে, কি করে, এই খোঁজ খবর নেওয়ার দায়িত্ব তো পিতা হিসাবে আমার। তা আমার ঘরে যে ছেলে রাত 3টা বাজে এখনো ফিরে নাই, ছেলে কোথায়? ছেলে তো নেশা করে। একদিন আপনার বুকেও পিস্তল ঠেকাবে যে পয়সা দাও, কারণ নেশা দুষ্টে থাকে, পয়সা তো নাই, কোথার থেকে সে নেশা করবে? আপনার বুকে পিস্তল ঠেকায় পয়সা নিয়ে যাবে। সেই নেশাখোরদেরকে আল্লাহ পাক এই রাত্রে ক্ষমা করবেন না। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে এই সম্পর্কে ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ বয়ান আগামী বৃহস্পতিবার এশার পরে, শবে বরাতে এশার পরে ইনশাআল্লাহ বয়ান হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহিভাবে বুঝে আমল করে এই রাতের ফজিলত অর্জন করার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা।
هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عن معاذ بن جبل رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال يطلع الله إلى خلقه ليلة من شعبان فيغفر لجميع خلقه إلا مشرك أو مشاهد رواه ابن أبي عاصم في كتاب السنة أو كما قال عليه الصلاة والسلام মৌসুম অনুযায়ী বয়ান করা সুন্নত। বর্তমান মৌসুম শবে বরাতের মৌসুম, তাই সুন্নত পালনের লক্ষ্যে এবং এই গুরুত্বপূর্ণ রজনীতে করণীয় ও বর্জনীয় সম্পর্কে কিছু আলোচনা করার আশা রাখি। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে ক্ষমা করার জন্য বছরের বিভিন্ন সময়কে অধিক ফজিলতপূর্ণ করে আমাদের জন্য নির্ধারিত করে দিয়েছেন। এই ফজিলতপূর্ণ সময়গুলোর মধ্যে হতে শবে বরাত একটি গুরুত্বপূর্ণ রাত। এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য বান্দাদেরকে ক্ষমা করে দেন। বান্দা ক্ষমা পেয়ে যাক, শয়তান কখনো এটা বরদাস্ত করতে পারে না। তাই গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ সময়গুলোকে কিভাবে নষ্ট করে দেয়া যায়, বান্দারা বঞ্চিত এবং মাহরুম থাকে, এই ব্যাপারে শয়তান ওই দিন খুব সচেষ্ট থাকে। যেহেতু শয়তানের বয়স অনেক বেশি, আমাদের আদি পিতা সৈয়দিনা হযরত আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকেও শয়তানের বয়স আরো বেশি। বয়স যত বেশি হয় অভিজ্ঞতা তত বেশি হয়। তাই শয়তানের অভিজ্ঞতা অনেক, হাজার হাজার বছর থেকে তার এই অভিজ্ঞতা অর্জন হয়েছে কিভাবে কাকে ধোঁকা দেয়া যায়। যেমন আপনারা যারা মসজিদে আসেন, নামাজ পড়েন, নামাজের গুরুত্ব আপনাদের অন্তরে আছে। শয়তান যদি এখন বলে আজকে থেকে তুমি আর নামাজ পড়বে না, আপনারা কেউ এ কথা মানবেন না। শয়তান এ কথা ভালোভাবে বোঝে যে আমার এ কথা এরা মানবে না। অতএব শয়তান আপনাদেরকে এ কথা কখনো বলবে না যে তুমি আজকে থেকে নামাজ পড়বে না। শয়তান অন্য রাস্তায় আসবে। কিভাবে আসবে? শয়তান বলবে যে নামাজ শুদ্ধ হওয়ার পূর্ব শর্ত হইল ওযু শুদ্ধ হওয়া। ওযু যদি ঠিক না হয় নামাজ ঠিক হয় না। আগে ওযু ঠিক করা লাগবে। ওযু ঠিক করতে গিয়ে শয়তান আপনাকে বলবে দেখো 3 বার ধোয়া সুন্নত, যদি কোনো অঙ্গ এক চুল পরিমাণও শুকনা থাকে তাহলে তো ওযু হবে না, তুমি আরেকবার দিয়ে নাও।
আপনি যুক্তি দিবেন 3 বার সুন্নত এর অধিক হইলে সুন্নত পরিপন্থী কাজ হবে, অধিক তো দোয়া যাবে না। শয়তান বলবে তুমি সুন্নতের নিয়তে দিও না, এমনি দিও। তো আপনি এমনি দিলেন, অথবা আপনাকে বুদ্ধি দিবে তুমি যে 3 বার দিয়েছ প্রথমবারকে বাদ দিয়ে দাও, এটা রহিত করে দাও, নতুন করে আরেকবার ধো, এটাকে যোগ দাও। তো প্রথমবার রহিত হয়ে গেলে আগে থাকবে 2 বার, আর পরের বারে যে ধোয়াকে যোগ দিলে এই হবে 3 বার। 4 বার ধোয়ানো আরম্ভ করবে। 2-4 দিন পর বলবে এখনো সন্দেহ থাকতে পারে, আরেকবার দিয়ে নাও। এভাবে বাড়াইতে 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 এই পরিমাণ বাড়াবে, আপনাকে পুরা সময় ওযুতে লাগিয়ে রাখবে, নামাজ পর্যন্ত পৌঁছতে দিবে না। কাল্পনিক কথা নয়, বাস্তব কথা। আমার নিজের দেখা, বেশি দূরে নয়, এ মানিকগঞ্জ। আসরের নামাজের আজান হচ্ছে, আমি গাড়ি থামাইয়া পাশে এক মসজিদ নামাজ পড়তে আসি। আল্লাহর এক বান্দা উযু করতেছে, আসরের নামাজ শেষ, বান্দার উযু এখনো শেষ হয়নি, করতেই আছে। আমি যতক্ষণ ওখানে ছিলাম, মাগরিবের অল্প সময় বাকি আছে, উনি এখনো উযুতে আছে, উযু শেষ হয় না। জামা কাপড় সব ভিজে গেছে, কিন্তু উযু শেষ হয় না। এই বেচারার জমাত গেল, শেষমেশ আসরের নামাজও যাবে, সূর্য ডুবে যাবে, সে উযুতেই থাকবে। শয়তান থাকছে। সরাসরি নামাজ না পড়ার কথা বললে এই লোক শুনতো না, তাই আরো ভালো করে পড়ার কথা বললাম। উযু ভালো করে করো, তারপরে নামাজ। আমি যখন লালবাগ ছিলাম তখন দেখতাম একজন বড় ব্যবসায়ী নামাজ পড়তে আসতেন। তো নামাজ পড়া যখন শুরু করব, প্রথম ফরজ হইল নিয়ত করা, এটা ফরজ। ওই আল্লাহর বান্দা এ নিয়ত করতো, কান পর্যন্ত হাত তুলতো, আল্লাহু আকবর বলে নিয়ত বেঁধে বলতো না, মানে এটা হয়নি। এরপরে আবার নিয়ত বেঁধে না বলে ছেড়ে দিত। আমরা পাশে থাকলে শুনতাম বারবার নিয়ত বাঁধতেছেন, নাওয়াইতুয়ান, এরপরে না বলে ছেড়ে দেন। ইমাম রুকুতে গেলে ইমামের সাথে ধম করে রুকুতে যায়, কিসের নিয়ত কিসের কি, এমনি রুকুতে চলে গেছে। তো নিয়তে তো হয়নি। তো এই বেচারাকে নামাজ বরবাদ করে দিল, শুধু নিয়তের মধ্যে লাগাইয়া রাখল। তো শয়তান খুব কৌশলী, সে কৌশলে আসে কাকে কিভাবে দিন থেকে বঞ্চিত করা যায়, আল্লাহ রহমত আর অনুগ্রহ থেকে মাহরুম করা যায়, ওভাবেই তার কাছে আসবে। একটি প্রবাদ আছে ফার্সিতে, গোরবা কোস্তান রোজা আউয়াল। প্রথম দিনই যদি বিড়ালকে মেরে সোজা করে দেন, এরপর দেখবেন বিড়াল সোজা, আর বেকা হবে না। আর প্রথমে যদি বিড়ালকে বেকা হওয়ার সুযোগ দেন, সারা জীবন সে বেকাই থাকবে। আমাদের মুরব্বীদের মুরব্বী ইমামে রব্বানি আবু হানিফা সানি হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি ওযু করে মসজিদের দিকে আসতেছেন। আধা পথে শয়তান অপেক্ষা করতেছে, হুজুর আসলেই একটা ফসওয়াসা, একটা সন্দেহ ঢুকাই দিবে। শয়তান আধা পথে আসার পর সন্দেহ ঢুকাইলে, হুজুর আপনার ডান হাতের কোনই পুরোপুরি ধোয়া হয়নি, একটু শুকনো রয়ে গেছে। হুজুর আবার ফিরে গেছেন, ফিরে গিয়ে ডান হাতের কোনই ভালোভাবে ধুয়ে আসতেছেন। শয়তান আধা পথেই অপেক্ষমান। হুজুর যখন আবার এখানে আসলেন, আবার আরেক সন্দেহ, হুজুর বাম হাতের কোনইও ভালো করে ধোয়া হয়নি, একটু শুকনো রয়ে গেছে। হুজুর আবার ফিরে গেছেন, ফিরে গিয়ে বাম হাতের কোনই ভালো করে দিয়েছেন। আসার পথে শয়তান আবার, হুজুর ডান পায়ের গোড়ালি একটু শুকনো রয়ে গেছে। এই সমস্ত আল্লাহর ওলিরা মুওয়াফফাক মিনাল্লাহ হয়, আল্লাহ পাকের পক্ষ থেকে তাদেরকে দস্তগিরি করা হয়, সাহায্য করা হয়। বুঝে ফেলছেন কে আমাকে এতবার ঘুরেছে। তো বলতেছেন, খান্নাস कहीं का मैं तुझे पहचान गया, आज बगैर वजू ही नमाज पढ़ूंगा। খান্নাস कहीं का, তোকে তো আমি চিনে ফেলছি, আজকে ওযু ছাড়াই নামাজ পড়ব। আর ফিরে যাননি, এসে নামাজ পড়ছেন। তো শয়তান দেখলো এই যে আমি 3 বার ঘুরাইলাম, শয়তানেরও তো এখানে সময় কম নষ্ট হয়নি, তো আমার এই সময়টা বেকার গেল, সে তো নামাজ পড়েই ফেলছে।
তো এখানে সময় দিতে গেলে নষ্টই হবে, লাভ হবে না। তো ঠিক আছে, এই নামাজ পড়ুক, যার কাছে গেলে আমার সময় কাজে লাগবে, ওখানে গিয়ে ধোকা দেওয়ার চেষ্টা করি। তো জীবনে ওনাকে আর কখনো শয়তান ধোকা দেওয়ার জন্য আসেনি। ওয়াসওয়াসা আর সন্দেহ ওনার ভিতরে কখনো সৃষ্টি হয়নি। এই একদিনের গরবা কোস্তান রোজে আউয়াল, প্রথম দিনেই বিড়ালকে সোজা রাখতে হয়। তো প্রথম ঢোকার সময় শয়তানকে সোজা করে ফেলছেন, খান্নাস কहीं कर मैं तुझे पहचान गया, আজ বেগায়ের ওযু ही নামাজ পড়ুঙ্গা। বাস, শয়তান সোজা হয়ে গেছে, ওনার কাছে আর আসেনি। তো কিভাবে কার কাছে আসলে সহজে ঘুরানো যায়, শয়তান এই কৌশল খুব জানে। এই যে সামনে গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটি রজনী আসতেছে, শয়তান দুই ধরনের ধোঁকা আমাদেরকে দিতেছে। দুই ধরনের ধোঁকা। এক ধোঁকা তো দেয় কি, আমি সবে বরাত, এগুলো মৌলবীদের বানানো কথাবার্তা। অন্যান্য রাতের যেই দশা, এই রাতেরও সেই দশা, কোনো বেশ কম নেই, কোনো ফজিলত নেই, সব মৌলবীদের বানানো কথা। এই ধোঁকায় পড়ে কিছু লোকজন দেখবেন এই লিফলেট বিতরণ করতেছে, ছোট্ট ছোট্ট বই ছেটে বিতরণ করতেছে, পত্র পত্রিকায় দিতেছে, সবে বরাত বলতে কিছু নেই, সব মৌলবীদের বানানো কথা। দলিল কি? হাদিসের যে 6 কিতাব আমরা সাধারণত জানি, এই 6 কিতাবের মধ্যে 2 কিতাবে শবে বরাত সম্পর্কে আলোচনা আছে। একটি তিরমিজি শরীফ, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আর একটি ইবনে মাজাহ শরীফ, হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। উভয় হাদিসটি সূত্রের দিক দিয়ে দুর্বল, এটা সত্য কথা। এরা বলে, দেখেন হাদিসের প্রসিদ্ধতম 6 কিতাবের মধ্যে 2 কিতাবে আছে উভয় হাদিস দুর্বল, অতএব শবে বরাতের হাদিস দুর্বল, এটা মানা যাবে না। এখানে 2টি কথা বুঝার আছে। 1 নম্বর কথা, হাদিস দুর্বল হওয়া এক কথা, জাল হওয়া আরেক কথা। জাল হাদিস এটা মানা যাবে না, বানাওয়াট, এটা আল্লাহ রাসূলের হাদিস নয়, পরবর্তীতে কেউ বানাইয়ে রাসূলের নামে চালু করে দিয়েছে মাত্র। কিন্তু দুর্বল হাদিস আর জাল হাদিস এক নয়। সূত্রের কারণে হাদিস দুর্বল, হাদিসটা আল্লাহ রাসূলের, অতএব এটাও মানতে হবে। তো দুর্বল বলেই আপনি বানাওয়াট আর জাল হাদিসের ন্যায় এটাকে ডিঙ্গিয়ে দিবেন, ফেলে দিবেন, এটা হাদিসের শান পরিপন্থী। হাদিস যখন হাদিস হিসাবে প্রমাণিত হয়, তাকে ইজ্জত, কদর, এহতারাম দিয়ে তার উপরে আমল করতে হবে। যাদের অন্তরে হাদিসের ইজ্জত, কদর, আদব, এহতারাম নেই, এরাই হাদিসকে দুর্বল বলে ডিঙ্গিয়ে দেয়। এদের মধ্যে বড় অগ্রগামী আহলে হাদিস নামী সম্প্রদায়। নাম তো আহলে হাদিস, কিন্তু কোন হাদিসের সূত্র সামান্যতম দুর্বলতা দেখলেই তো হাদিস বাদ। আহলে হাদিস কেমনে হলো? তারেকে হাদিস হইল, হাদিস অস্বীকারী হইল, হাদিস বর্জনকারী হইল, আহলে হাদিস তো হইল না। এই এক গ্রুপ আছে, এরা শবে বরাত নাই বলে এই রাতের ফজিলত থেকে বঞ্চিত আর মাহরুম। রাস্তা দেখাইছে কিন্তু শয়তান, কোন সন্দেহ নেই। আরেক গ্রুপকে শয়তান ধোকা দেয়, আরে রাত তো বড় ফজিলতের রাত, বড় গুরুত্বপূর্ণ রাত, এই রাতে যদি সিন্নি না খাও তো আর কবে থাকবে? এই রাতে যদি খিচুড়ির ব্যবস্থা না করো তো আর কবে করবা? এই রাতে যদি আলোকসজ্জা না করো তো আর কবে করবা? এই রাতে যদি পটাকা আর বাজি না ফুটাও তো কবে ফুটাইবে? বড় ফজিলতের রাত, এই রাতে এগুলো করাই লাগবে। আর হালুয়া রুটি না বানাইলে তো শবে বরাতই হবে না, বানাইতেই হবে। এদেরকে ধোঁকা দিল এইভাবে। আধা রাত যাবে সিন্নি পাকানো আর খিচুড়ি পাকানোর মধ্যে, আর আধা রাত যাবে বন্টন এবং ঝগড়াঘাটির মধ্যে। বন্টন নিয়ে কিছু না কিছু ঝগড়া হবেই, হয়। বাস্তব দেখা গেছে এরকম, যেখানে এই সিন্নি আর খিচুড়ি সেখানে ঝগড়া শুরু। কারো থেকে জোর করে চাঁদা নেয়া, আবার বন্টনে কাউকে কম দেয়া, বা কেউ নিতে আসতে দিল না, এই ঝগড়া শুরু হল। এদেরকেও শয়তান বঞ্চিত করে দিল আরেক কাজে লাগাই। এই দুইটাই অবৈধ কাজ শরীয়তের দৃষ্টিতে। মধ্যম পন্থা হলো শরীয়ত পছন্দ করে মধ্যম পন্থাকে, আমরা এই পথে চলি। শবে বরাত নাই এটাও ঠিক নয়, শবে বরাত আছে। শুধু এই যে 2 কিতাবের হাদিসে তা নয়, আমার মতো আপনার একজন ছাত্র, ছোট্ট একজন তালেব ইলম, আমার স্টাডি অনুপাতে 84টি হাদিস এবং তাফসীর আর ফিকহের কিতাবে আমি শবে বরাতে আছে এমন আলোচনা পেয়েছি। 10 জন সাহাবী থেকে রওয়ায়াত আছে শবে বরাতের হাদিস।
যে হাদিসটি আমি এখানে পাঠ করলাম, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ইয়াত্তালিউল্লাহু লাইলাতান নিসফি মিন শাবান, ইয়াত্তালিউল্লাহু ইলা খালকিহি লাইলাতান নিসফি মিন শাবান। আল্লাহ রাব্বুল আলামিন শাবানের 15তম রজনীতে তার মাখলুকের দিকে বিশেষ মনোনিবেশ করেন। করে কি করেন? ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা মুশরিকুন আও মুসাহিন। মানুষদেরকে মাফ করে দেন, তবে যারা শিরকে লিপ্ত এবং যাদের ভিতরে হিংসা আছে এই দুই গ্রুপকে মাফ করেন না। এই হাদিসটি হাদিসের প্রসিদ্ধতম 6 কিতাবের বাইরে কিতাবুস সুন্নাহ ইবনে আবি আসিম, সূত্রের দিক দিয়ে বিশুদ্ধতম হাদিস, সহিহ হাদিস। মুআজামে তাবরানী 35 খণ্ডের একটি কিতাব, এই কিতাবও আছে। সহিহ ইবনে হিব্বান 7 খণ্ডের একটি কিতাব, সহিহ হাদিসের কিতাব, এই কিতাবে আছে। আর সিলসিলাতুস সহিহা নাসিরউদ্দিন আলবানীর সংকলিত কিতাব, সহিহ হাদিসগুলোকে তিনি একসাথে করেছেন, এই কিতাবও হাদিসটি উল্লেখ আছে। তার মানে এই হাদিসটি সহিহ, বিশুদ্ধ হাদিস, দুর্বল নয়, বানাওয়াট তো দূরের কথা। এইভাবে কিছু হাদিস আছে ওলামায়ে কেরাম বুঝবেন সহিহ লিগাইরিহি, কিছু হাদিস আছে হাসান লিযাতিহি, কিছু হাদিস আছে হাসান লিগাইরিহি, কিছু হাদিস আছে জড়িত। এই সমস্ত হাদিসগুলোকে সামনে রাখলে শবে বরাতকে অস্বীকার করার কোনো জো নেই। আহলে হাদিস নামধারীরা দমে দমে 2 ব্যক্তির নাম নেয়। একজন শাইখুল ইসলাম আল্লামা ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ আলাইহি। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ আলাইহি ওনার লিখিত একটি কিতাব ইক্তেজাউস সিরাতিল মুস্তাকিম, এই কিতাবে উনি শবে বরাত সম্পর্কে হাদিস উল্লেখ করে বলতেছেন শবে বরাতকে অস্বীকার করার কোনো সুযোগ নেই, শবে বরাত ইসলামে আছে। আর আরেকজনের নাম নেয় বেশি বেশি নাসিরউদ্দিন আলবানী, ওনারও সিলসিলাতুস সহিহা নামে কিতাবে 5টি হাদিস উল্লেখ আছে যে শবে বরাতে আছে। আর এরপরে ওনারা আরেকজনের নাম নেন ইবনে রজব রহমতুল্লাহ আলাইহি, উনি শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহির শাগরিদ। ওনার কিতাব আছে আল লাতাইফ, এই কিতাবের মধ্যে শবে বরাত সম্পর্কে একাধিক হাদিস উল্লেখ করে প্রমাণ করেছেন যে শবে বরাত আছে। তো তারা যাদেরকে ইমাম হিসাবে মান্য করে তারা বলতেছে শবে বরাত আছে, আর এরা মধ্যখানে এসে বলে নাই। আর আমরা যারা আছে বলি এদের মধ্যে এক গ্রুপ হলো বাড়াবাড়িতে সিন্নি, আলোকসজ্জা, মেলা, হালুয়া রুটি, এগুলোর পিছনে সময় শেষ, এবাদত করার সুযোগ নেই। বাজি ফুটায়, তো এটা তো এবাদত হিসাবে ফুটায় না। এবাদত করতে হলে তো সজাগ থাকতে হবে। ঘুমে বড় বিরক্ত করে, বাজি 2-1টা ফুটাইলে ঘুম চলে যায়, এবাদত করা যাবে। কি সুন্দর যুক্তি। যারা বাজি 2-1টা ফুটায় এরা কি মসজিদ ধারা কাছে আসে? সারাদিন তো বাজিয়ে দিবেন। দেখি তো এলাকার ছেলেদের অবস্থা, এরা মসজিদে আসে না, এগুলো সব শয়তানের দোকান। এই রাত বাজির নয়, বাজি গোটানো এটা মুসলমানের নিয়ম নীতি নয়, আলোকসজ্জা মুসলমানের নিয়ম নীতি নয়। যে খুতবা আজকে ইনশাআল্লাহ পাঠ করা হবে, এই খুতবাতেই হযরত শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির উদ্ধৃতি দিয়ে উল্লেখ আছে এই বাজি গোটানো, আলোকসজ্জা এগুলো হিন্দুদের রেওয়াজ, মুসলমানদের নয়। এরা এগুলি করে। তো গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটি রাতে হিন্দুদের রেওয়াজ নিয়ে আসলাম, হিন্দুদের কথা নিয়ে আসলাম, এটা মুসলমানের শান নয়। ইসলাম এটাকে কখনো পছন্দ করে না। যে সমস্ত ছেলেরা বাজি ফুটায় আশেপাশের দোকান থেকে তো কিনি, এই দোকানদাররা বাকি 11 মাস বাজি বিক্রি করা ছাড়াই দোকানদারি করতেছে, তাদের জীবিকা নির্বাহ হচ্ছে। এই একদিনের বাজি বিক্রি না করলে কি এদের ব্যবসা একবার ধ্বংস হয়ে যাবে? মোটেও হবে না। বরং দিনের খাতিরে যদি এই একদিনের ব্যবসা বন্ধ রাখে, আশা করি আরো অনেক বেশি বরকত হবে। আর এই ছেলেরা যে দোকান থেকে বাজিগুলো কিনে আনে, পয়সা কোথায় পায়? হয়তো বাপে দেয়, ভাইয়ে দেয়, চাচায় দেয়, মামায় দেয়, এরাই তো দেয়। যে বাপ ভাই চাচা মামা তো আমরাই। তো যারা মুরব্বীরা আছি আমরা এই রাত্রে অন্য কোনো কাজের জন্য ছেলেদের হাতে কোনো পয়সা দিব না, যাতে এরা এই বাজি কিনতে না পারে, ফুটাইতে না পারে। বরং এই বছর তো আরো আশ্চর্য দেখতেছি, এই বছর আরো কয়েকদিন আগ থেকে শুরু করছি।
রাত্র ফুটায় দিনেও ফুটায়, কয়েকদিন আগ থেকে আরম্ভ করছে, সবে বরাতে কি পরিমাণ করবে আল্লাহ ভালো জানে। এর পরের দিনে পত্রিকা আসে অমুক বাড়িতে আগুন লাগছে, অমুক অ্যাক্সিডেন্ট করছে, অমুক মারা গেছে, এই বাজির আগুনে। কেন আমরা এই সমস্ত কাজ করতে যাব? আমরা মুরব্বীরা যদি একটু সতর্ক হয়ে যাই, বা কারো সামনে বাজি ফুটাইতে দেখলে দেখবেন তার পকেটে আরো আছে, এগুলো তার পকেট থেকে সরাই দিই, নষ্ট করে দিই, তাহলে আর বাজি ফুটানোর সুযোগ পাবে না। আর এই রাত্রে এই সিন্নি হালুয়ার পিছনে পড়ে ফজিলত থেকে বঞ্চিত আর মাহরুম হব না। এটা খাওয়ার রাত না, এবাদতের রাত। বেশি খাইলে অলসতা আসে, ঘুম বেশি আসে, কম খাইলে ফুর্তির সাথে এবাদত করা যায়। তাই এই রাত্রে কম খাবো, এবাদত করার লক্ষ্য। বেশি খাওয়াইয়া এরপরে দিয়ে অলসতা, এরপরে ঘুম, তো শুয়ে পড়ি, কিসের এবাদত? অনেকে আছে তো একটু গপসপ করে লই, একটু ঘুরাফেরা লই, এরপরে যে মসজিদে ডুববো আর এবাদত করবো, এক নিয়তে ফজর। বাস গপসপ করতে করতে এরপরে দেখে যে ঘুম আসতেছে, আচ্ছা একটু ঘুমাই এলি। প্রথমে গেছে একটু গপসপ, এরপরে গেছে একটু ঘুম। একটু ঘুমের জন্য যে ঘুম দিল, এক ঘুমে ফজর শেষ, দিনের 8টা বাজে উঠছে, সব বরবাদ। হাদিস শরীফে আছে, কেউ যদি এশার নামাজ জামাতের সাথে পড়ে তো অর্ধরাত্র জাগ্রত থেকে নফল ইবাদত করলে যে সওয়াব পাইতো, সেই সওয়াব তার আমলনামায় আসবে। তেমনি ভাবে ফজরের নামাজ যদি কেউ জামাতের সাথে পড়ে, বাকি অর্ধরাত জাগ্রত থেকে ইবাদত করলে যে সওয়াব পাইতো, এই সওয়াব সে পেয়ে যাবে। তার মানে এশা আর ফজর যদি ঠিকভাবে জামাতের সাথে পড়ি তো পুরো রাত ইবাদত করার সওয়াব আমার আমলনামায় চলে আসছে। এরপরে যার যতটুকু সম্ভব ইবাদত করি, এটা বোনাস। তো এই নয় যে রাতভর জাগ্রত রইলাম, শেষে ফজর শেষ করে দিলাম, আমি লসে আছি, আমার লাভ মোটেও হয়নি, দরকার নেই। ঘুরাঘুরি, কবরস্থানে ঘুরাঘুরি, মেলা, এগুলো শরীয়ত পছন্দ করে না, অপছন্দনীয় কাজ। এগুলো বাদ দিয়ে জমে থেকে নিজ ঘরে ইবাদত করি। এসার পরে ইনশাল্লাহ এখানে কিছু বয়ান হবে, দোয়া হবে, এরপরেই ছুটি। চাইলে আপনি মসজিদে ইবাদত করেন, চাইলে ঘরে করেন, আপনার ইচ্ছা। মসজিদে করতে হবে জরুরি নয়, ঘরে করতে হবে আবশ্যক নয়। ঘরের মহিলারা, হুজুর পুরুষেরা তো ওয়াজ শুনছে হালুয়া রুটি, মহিলারা তো শোনে নেই। আর এদের দৃষ্টিতে হালুয়া রুটি না বানালে তো হবেই না। যুক্তি কি? উহুদের যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2টি দাঁত মোবারক শহীদ হয়ে গিয়েছিল। দাঁত ভাঙার কারণে হুজুর রুটি আর গোশত চিবিয়ে খাইতে পারেননি। হালুয়া খাইছেন, নরম খাবার, যেটা চিবানো ছাড়াই গিলা যায়। তো এই জন্য আমরা হুজুরের অনুকরণার্থে এই হালুয়া খাই সবে বরাত। উহুদের যুদ্ধ হয়েছে রমজানের পরে, আমরা হালুয়া খেয়ে ফেলতেছি 2 মাস আগে। আছে নেই মিল? খাইতাম তো পরে খাইতাম, আগে খাইতে। এগুলো সব বানাবার কথাবার্তা। আমাকে একদিন জিজ্ঞেস করে, কয় হুজুর এই একটা মাসালা। আমি উত্তর দেওয়ার আগে, প্রশ্ন করার আগে বলতেছে, তো আপনার চাচা মুফতি আব্দুর রহমান সাহেবকে জিজ্ঞেস করেছিলাম, উনি উত্তর দিতে পারেননি। আমি বললাম, ভাই তাহলে মাসালা আমাকে জিজ্ঞেস করলে লাভ হবে না, উনি যখন পারেনি তো আমি কোথা থেকে পারবো? আমি উত্তর পারবো না, জিজ্ঞেস করলে লাভ নেই। তারপরে দেখি না, এখন প্রশ্ন করতেছে। কি প্রশ্ন? তো কদু গাছ কোথার থেকে আসলো, খেজুর গাছ কোথার থেকে আসলো, এটা হইলো মাসলা। এই মাসলার সম্পর্ক না নামাজের সাথে, না রোজার সাথে, না হজের সাথে, না যাকাতের, না আকীদার, কোনো সম্পর্ক নেই। গাছ কোথার থেকে আসলো, এটা হইলো এর মাসালা। তো বললাম, ভাই ঠিকই বলছেন, আমার চাচা মুফতি আব্দুর রহমান সাহেবও পারেননি, আমিও পারি না, কোথার থেকে আসছে আমিও জানি না। তো তাহলে আমার কাছে শুনুন। এখন এই শোনায় কি? তো উহুদের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2টি দাঁত শহীদ হয়েছিল। এক দাঁত থেকে উঠছে খেজুর গাছ, আর এক দাঁত থেকে উঠছে কদু গাছ। তো এই জন্য তো খেজুর খাওয়াও সুন্নত, কদু খাওয়াও সুন্নত। কত সুন্দর যুক্তি দাঁড় করাই দিচ্ছে। তখন বললাম যে ভাই যুক্তি তো বড় সুন্দর দিচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রায় 5000 বছর আগে হযরত ইউনুস আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছে গিলে ফেলেছিল তাকে। 40 দিন মাছের পেটে থাকার পর আল্লাহ পাকের অশেষ রহমতে তিনি মাছের পেট থেকে বের হতে সক্ষম হয়েছেন। মাছ ওনাকে বমি করে দেয় সাগরের কিনারায়, চরের মধ্যে।
40 দিন মাছের পেটে ক্ষত বিক্ষত হয়ে গেছে তার দেহ মোবারক। তো ক্ষত জায়গায় মাছি বসে, মাছি বসতে ডিম পড়ে, পোকা পড়ে, সমস্যা হয়। আল্লাহ রাব্বুল আলামিন তখন তার এই ক্ষত দেহকে মাছি থেকে সংরক্ষণের জন্য আশেপাশে কদু গাছ উঠাই দিলেন। কদু গাছে দেখবেন মাছি বসে না যদি অন্য কোনো ময়লা না থাকে। অন্য ময়লা থাকলে বসবে, পরিষ্কার পরিচ্ছন্ন কদু গাছে মাছি বসে না। যেমন আজকাল দেখবেন ফলের দোকানে মাছি বসে না, অথচ মাছির কারখানা হলো ফলের দোকান, মাছি বসে না, কারণ এখানে আরেক জিনিস আছে। আজকে পত্রিকায় আসছে এগুলো, ফরমালিন আছে, যার কারণে মাছি বসে না ভয়ে। তো কদু গাছও মাছি বসে না। তাহলে এই যে কদু গাছ ওনার দেহের আশেপাশে উঠলো, ওই কদু গাছ কার দাঁতের থেকে সৃষ্টি? আল্লাহ রাসূল তো তার 5000 বছর পরে। 2 নম্বর কথা, খেজুর গাছ। সাইয়্যিদিনা হযরত ঈসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জন্মগ্রহণ করেন বাইতুল্লাহমে জেরুজালেম, একটি টিলার উপরে হযরত মরিয়ম আলাইহিস সালামের পেট থেকে। হযরত মরিয়ম ক্ষুধার্ত, পেটে ক্ষুধা থাকলে স্তনে দুধ আসে না, ছেলেরও তো সমস্যা হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জানাই দিলেন, ওয়া হুযি ইলাইকা বিজিযিন নাখলাতি তুসাকিত ইলাইকা রাতাবান জানিয়া। ও মরিয়ম, তোমার ক্ষুধা লাগবে, পাশে খেজুর গাছ আছে। খেজুর গাছের ডালগুলো দেখবেন বেঁকা হয়ে মাথা নিচের দিকে থাকে। তো ডালের গোড়া অনেক উপরে, আগা থাকে নিচে। তো খেজুর গাছের ডাল ধরে নাড়া মারো। খেজুর গাছের গোড়া ধরে নাড়া মারলে কি খেজুর গাছ নড়বে? নড়বে না। ডাল ধরে নাড়া মারলে আগা নড়বে, নড়তে পারে। তো খেজুর গাছের ডাল ধরে নাড়া মারো, তরু তাজা খেজুর ঝরে পড়বে, ওইটাই খেয়ে তুমি ক্ষুধার আগুন নিবাইতে পারবে। তো উহুদের ময়দানে দাঁত শহীদ হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সেই দাঁত থেকে হইল খেজুর গাছ। এর আরো 600 বছর আগের এই খেজুর গাছ ঈসা আলাইহিস সালামের মায়ের জন্য কোথা থেকে আসছে? এটা কার দাঁতের সৃষ্টি? এখন সুস্তা বা উত্তর থাকে। এগুলো হইল বানাওয়ার কথাবার্তা, মানুষকে ধোঁকা দেওয়ার জন্য শয়তান কত কথা বানাইয়া পেশ করে। এই হালুয়া রুটির অবস্থা এরকম। অতএব সতর্ক থাকে, হালুয়া রুটির পিছনে পড়বো না, সিন্নিয়ার খিচুড়ির পিছনে পড়বো না, অলক সজ্জার পিছনে পড়বো না, গুড়াগুড়ি আর বাজি ফুটানোর পিছনে পড়বো না, ইবাদতের রত থাকার চেষ্টা করব। বাকি বয়ান ইনশাআল্লাহ শবে বরাতের রাতে, সোমবার দিবগত রাত্রে এশার পর হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সহি বুঝে আমল করার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহ।